একজন একটা ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুবই ক্ষুধার্ত, আমার পেটে খাবার পড়েনি আল্লাহ রাসূল, আমি খুবই ক্ষুধার্ত। তখন আল্লাহ রাসূল তিনার স্ত্রীদের কাছে গেলেন এবং বললেন, হে আমার বিবিগণ, তোমাদের কাছে কি কোনো খাবার রয়েছে? তখন তার বিবিরা উত্তর দিয়ে বললেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমাদের ঘরে পানি ছাড়া কিছু নেই, পানি ছাড়া আমাদের ঘরে আর কিচ্ছু নেই আল্লাহ রাসূল। তখন আল্লাহ রাসূল মেহমানটাকে নিয়ে চলে এলেন। তখন সাহাবাদের সামনে বললেন, হে আমার সাহাবারা, কে আছো আমার এই অতিথিকে মেহমানদারি করাবে? কে আছো আমার অতিথিটাকে মেহমানদারি করাবে? একজন আনসার ব্যক্তি উঠে দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার মেহমানকে অতিথি করব। তখন আল্লাহর রাসূলের মেহমানটাকে নিয়ে সে আনসার লোকটা চলে গেলেন তার বাড়িতে। তখন তার স্ত্রী বলছে, এমন একদিন আপনি মেহমান আনলেন, এই দিনে কোনো খাবার নেই বাচ্চাদের খাবার ছাড়া। তখন সে আনসার ব্যক্তি বলছে, বাচ্চাকে ঘুম পাড়িয়ে দাও, বাচ্চাকে ঘুম পাড়িয়ে দাও, মেহমানটার জন্য খাবার তৈরি করো। তখন মেহমানটার জন্য খাবার সামনে থালাতে রাখা হলো। তখন সেই লোকটা বলছে, হে আমার স্ত্রী, যখন খেতে বসবে তখন কিন্তু বাতিটা নিভিয়ে দেবে, বাতিটা নিভিয়ে দেবে, কারণ আমরা যদি তার সঙ্গে না খাই তখন সে খারাপ ভাবতে পারে, তখন তারা থালায় কোনো খাবার নেই তাদের থালায়, এবং তার থালাতে খাবার দিয়ে তারা খাওয়ার অভিনয় করছে, মুখে করে আওয়াজ করছে আর খাচ্ছে। কি করবে, তাদের কাছে তো কোনো খাবার নেই, একজনের খাবার ছাড়া সেই খাবারটা সে ব্যক্তিকে দিয়ে দিয়েছে। সকালে উঠে যখন আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ, আল্লাহ রাসূল বললেন, হে আনসার ব্যক্তি, তোমার এবং তোমার স্ত্রীর কাছ থেকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে মুচকি হেসেছেন।